আলাইকুম। টপ বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ইংরেজি বোর্ড পরীক্ষা কেমন হবে সে সম্পর্কে একটি বোর্ড প্রশ্ন। তো ইংরেজিতে তোমাদের জন্য পূর্ণমান রয়েছে 100 এবং এখানে সময় থাকবে তোমাদের জন্য 3 ঘন্টা এবং এখানে প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু তোমাকে ভাগ করে করে দেওয়া আছে। যেমন পার্ট 1 এ আছে কি রিডিং রিডিং, এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের ভিতর থেকে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই রিডিং পার্ট 1 এ কিন্তু তোমাদের জন্য 25 মার্কস থাকবে এবং এটা খুবই একটি ইজি একটি প্রশ্ন, কারণ এখানে তোমাদের জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে। এখানে এটা সিন সিন মানে তোমাদের জন্য একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্রশ্নের এই সিনের আলোকে তোমাদের নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। তো প্যাসেজের পরে তোমাদের জন্য প্রথমেই রয়েছে কি 1 নম্বরে রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া আছে এবং এখানে 4টি অপশন আছে। এই 4টির ভিতর থেকে যে কোনো একটি তোমাদেরকে রাইট অ্যান্সার করে নিতে হবে। যেমন এখানে প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজের ভিতরেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা রয়েছে। তোমরা শুধু খুঁজে খুঁজে বের করে তোমরা শুধু এখানে দাগ টেনে লিখে দিবে এবং অ্যান্সার লেখার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এ নাম্বার দিয়ে উত্তর দিয়ে বা অ্যান্সার দিয়ে শুধু ডি নাম্বার চার্মিং এরকম ভাবে লিখে দেবে। তো এই প্রশ্ন এখানে থাকবে কি 5টা এবং 5টা প্রত্যেকটার মান থাকবে 1। তো বন্ধুরা 5টা অ্যান্সার করতে পারলে 5, এবং এটা খুবই ইজি কারণ প্যাসেজ থেকে খুঁজেই তোমরা এখানে অ্যান্সারটা করতে পারবে। তো তারপরে বি নাম্বারে তোমাদের জন্য কি রয়েছে অ্যান্সার, এখানে রয়েছে প্রশ্নের অ্যান্সার। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, 5 দোকানে 10। তো বন্ধুরা প্রথমে কি রইলো, প্রথমে ছিল চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখানে তোমাদের 5 আর অ্যান্সারের কোশ্চেনের অ্যান্সারে পাবে তোমরা 10। 5টা প্রশ্ন একটাতে 2 করে 5 দ্বিগুণে 10। আর এই প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু বের করা খুব ইজি, কমন পড়লেও ইজি কমন না পড়লেও ইজি, কারণ এই প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু তোমরা প্যাসেজ থেকে পুরোপুরি নিয়ে লিখে দিতে পারবে। এবার 2 নম্বরে কিন্তু তোমাদের জন্য আবার একটি টেক্সট দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজ থেকেও কিন্তু তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। আর এখানে অ্যান্সারটা হচ্ছে পাঠ্য বইয়ের এক্সপেরিয়েন্স 6.3 এর আলোকে, অর্থাৎ এইখান থেকে কিন্তু অধ্যায়ের পাঠ্য বইয়ের এক্সপেরিয়েন্স এর অধ্যায় থেকে কিন্তু তোমাদের জন্য এই প্যাসেজটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমাদের জন্য 2টা প্যাসেজ থাকবে এবং প্রথম প্যাসেজ থেকে তোমাদের জন্য 10 আর 5 15 রয়েছে এবং সেকেন্ড যে প্যাসেজটা ওই প্যাসেজটা থেকে কিন্তু তোমাদের জন্য এবার রয়েছে ট্রু ফলস। আর ট্রু ফলসটা খুবই ইজি, তোমরা আই নাম্বার দিয়ে তোমরা ফলস হলে ফলস, ট্রু হলে ট্রু, তারপরে নিচে কি করবে নিচে অ্যান্সার দিয়ে শুধু ওইটার ফলস হলে রাইট অ্যান্সারটা শুধু তোমরা করে দেবে। তারপরে ডি নাম্বারে করেছে এখানে থাকবে তোমাদের জন্য 5। তো বন্ধুরা উপরে তোমাদের জন্য রিডিং পার্টের প্রথমে ছিল 15 আর এখানে আছে তোমাদের জন্য কি ট্রু ফলস। সেকেন্ড যে প্যাসেজটা ওই প্যাসেজটা থেকে তোমাদের জন্য রয়েছে কি ট্রু ফলস। 5টা ট্রু ফলস থাকবে, 5টা সেন্টেন্স থাকবে, 5টা সেন্টেন্সের অ্যান্সার করতে পারলে 5-এ 5। আর এটা খুবই ইজি কারণ এখানে শুধু ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখে নিচে যদি ফলস থাকে তাহলে কারেক্ট অ্যান্সারটা তোমরা দিয়ে দেবে। এবার বি নাম্বারের কি রয়েছে ম্যাচ রয়েছে, কলাম ম্যাচ। এখানে তোমাদের জন্য একটি কলাম রয়েছে এবং এখানে তোমাদের জন্য একটি কলাম রয়েছে, কলাম এ এবং কলাম বি। কলাম এ থেকে কলাম বি তোমাদেরকে মিলাতে হবে। যেমন ধরো কারাপশন ইজ ডিস্টার্ব, এখান থেকে এখানে তোমাদেরকে এইভাবে মিলাতে হবে। তো তোমাদের জন্য 25 মার্কস চলে গেল। এবার তোমাদের জন্য কি রয়েছে পার্ট বি অ্যাপ্রোপ্রিয়েট লিটারারি টেক্সট পোয়েম। এখানে একটি পোয়েম দেওয়া আছে এবং এই পোয়েম থেকে তোমাদের জন্য কিছু অ্যান্সার করতে হবে। তো প্রথমে কি রয়েছে হিয়ার ইজ এ পার্ট অফ দ্য পোয়েম, এখানে একটি পোয়েমের পার্ট অর্থাৎ কবিতার কিছু অংশ দেওয়া রয়েছে। বাই মায়া অ্যানগিলো, read it and identify it the metaphors used in the poem, use the flowing table to complete the activity। এখানে তোমাদের এখানে তোমার 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান থাকবে 2 করে, তো 5 দ্বিগুণে তোমরা 10 পাবে।
তো বন্ধুরা বি নাম্বারে রয়েছে তোমাদের জন্য একটি সামারি, অর্থাৎ এখানে কিছু লাইন দেওয়া রয়েছে, এই লাইনগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে একটি সামারি লিখতে হবে এবং তাতে থাকবে চারটা অপশন দেওয়া আছে। এই চারটার উপর ডিপেন্ড করে তোমাকে একটি পয়েম লিখতে হবে এবং পয়েমে তোমরা নাম্বার পাবে কি 5। এবার রয়েছে তোমাদের জন্য গ্রামার, এবং গ্রামারে তোমাদের জন্য থাকবে কত 30। এবং গ্রামারের প্রথমেই তোমাদের জন্য একটি প্যাসেজ দেওয়া রয়েছে, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই 5 কনসেপ্ট ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট। এখানে কি কি ডিভাইস ইউজ করা হয়েছে এবং ডিভাইসের উপকারিতা কি বা পারপস অফ ইউজিং ইট, কোন কারণে আমরা এটাকে ব্যবহার করে থাকি, এই বিষয়ে এটা তোমাদেরকে উপরে যে প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজের আলোকে তোমাদের এটি কমপ্লিট করতে হবে। তো এতে 5টা প্রশ্ন রয়েছে এবং 5টা প্রশ্নের উত্তর করতে পারলে তুমি 10 পাবে, অর্থাৎ একটি প্রশ্নের জন্য তোমাদের নাম্বার থাকবে 2 করে। তো বন্ধুরা এরপরে রয়েছে কি 5 নাম্বার রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এই সেম ভাবে প্রশ্নগুলি কিন্তু আমাদের জন্য বোর্ড পরীক্ষায় থাকবে। এখানে যেভাবে দেখানো হয়েছে ঠিক একের পরে 2 নাম্বারে কি থাকবে, 3 নাম্বারে কি থাকবে, জাস্ট সেম ভাবেই কিন্তু তোমাদের জন্য বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে। তো 5 নাম্বারে তোমাদের জন্য রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে 10টা রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, একটাতে 1 করে তোমরা 10 পাবে। তো এটা আমরা সকলেই খুব কঠিন মনে করে থাকি, আসলে এটা কঠিনের কিছুই না, এটা খুবই ইজি, ঠিক আছে। তারপর 6 নাম্বারে কি থাকবে, 6 নাম্বারে তোমাদের জন্য রয়েছে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব, অর্থাৎ এখানে একটি স্টোরি লেখা আছে এবং এই স্টোরির ভিতরে তোমাদের জন্য কিছু ভার্ব দেওয়া আছে, ওই ভার্বের রাইট ফর্ম গুলা আমরা কিন্তু এখানে বসাবো। তো এতে কি থাকবে 5, প্রত্যেকটার মান থাকবে 1, 5-এ 5। তারপরে কি রয়েছে, তারপর রয়েছে সেন্টেন্স ইউজিং সেম অ্যাডভার্বিয়াল অফ ইচ। এখানে কিছু সেন্টেন্স কারেকশন রয়েছে এবং প্রত্যেকটার মান থাকবে 1, সেম 5-এ 5। আসলে গ্রামেটিক্যালে 5 নাম্বারই বেশি। তো বন্ধুরা রিডিং এবং গ্রামেটিক্যাল গেল, এখন তোমাদের জন্য কি রয়েছে রাইটিং পার্ট। তো বন্ধুরা রিডিং এবং গ্রামেটিক্যাল তোমাদের জন্য চলে গেল, এখন রয়েছে তোমাদের জন্য রাইটিং পার্টে তোমাদের জন্য মার্কস থাকবে 30। তো 8 নাম্বারে কি রয়েছে, সাপোজ ইউ আর ওমাল বড়ুয়া, you have recently passed HSC, you have found a job advertisement in a national newspaper that there is a vacant post for the position of a salesman in manufacturing company. Now write a CV. তো বন্ধুরা এত কিছুর কোনো দরকার নাই, এখানে আমাদেরকে একটি সিভি লিখতে বলা হয়েছে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং একটি নিউজপেপারের অ্যাডভার্টাইজমেন্টে কাজ করার জন্য আমি একটি পোস্টের জন্য আমি সেলসম্যানে চাকরি করার জন্য, এত কিচ্ছুর দরকার নাই, শুধু আছে সেলসম্যানের চাকরি করার জন্য আমার একটি সিভি দরকার। এখন আমাকে একটি সিভি লিখতে হবে। 9 নম্বরে কি রয়েছে, আর এই সিভিতে আমাদের জন্য রয়েছে কি 10। Read the story below, try to assume the topic of the story, then complete the activity that follows. এখানে একটি স্টোরি দেওয়া আছে এবং এই স্টোরির আলোকে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কি থাকবে, মার্কস থাকবে 10। তো বন্ধুরা স্টোরির আলোকে প্রশ্নটা খুবই ইজি, কারণ এখানে একটি প্যারাগ্রাফ লেখা রয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। কি প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম। তো এখানে আবার ওয়ার্ড উল্লেখ করে দেয়, যেমন এখানে আছে 150 ওয়ার্ড, 200 থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময় 150 ওয়ার্ডই থাকে এবং এটা লেখা খুবই ইজি, কারণ এখানে আমাদের জন্য টপিক দেওয়া রয়েছে। যেমন হোয়াট ইজ ট্রাফিক জ্যাম কি, হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা কেন সংগঠিত হয়, এটার ফলে হোয়াট প্রবলেমস ডু দ্য পিপল ফেস ফর ইট, এটাতে মানুষ কেন বা পিপলরা কি কি সাফার করে, কি কি ভোগান্তি রয়েছে, জাস্ট এই অপশনগুলো এখানে থাকে। আমাদেরকে শুধু একটি প্যারাগ্রাফ লিখতে হবে, তাও 150 ওয়ার্ডের ভিতরে, মার্কস থাকবে 10। এবার বন্ধুরা 10 নম্বরে কি রয়েছে, 10 নম্বরে রয়েছে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ কবি নজরুল হাই স্কুল Moyonshing. There is mass flow land in your school compound. You want to make a vegetable garden in this land. Now write an application to your headmaster praying for allowing you a pieces of land for the purpose. অর্থাৎ তুমি মনে করো তুমি কবি নজরুল হাই স্কুলের একজন স্টুডেন্ট ময়মনসিংহের, তো সেখানে যথেষ্ট জায়গা রয়েছে, স্কুল কম্পাউন্ড
যথেষ্ট জায়গা রয়েছে, তো তুমি চাইতেছো কি একটি ভেজিটেবল গার্ডেন করার জন্য ওই জমিতে, সে সম্পর্কে হেডমাস্টারের কাছে একটি অ্যাপ্লিকেশন লেখো। জাস্ট এটার জন্য তোমাদের মার্কস থাকবে, অর্থাৎ এটাই কিন্তু অ্যাপ্লিকেশন, এটাতে তোমার মার্কস থাকবে 10। তো বন্ধুরা, ইংরেজি পরীক্ষাটা কিন্তু খুবই ইজি, যদিও আমরা এটাকে ভয় পেয়ে থাকি, কারণ এখানে শুধু প্যাসেজ আর প্যাসেজ, এই প্যাসেজের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি অর্ধেক প্রশ্নের, পুরোটা প্রশ্নের অ্যান্সার করতে পারি, কারণ আমাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমাদেরকে প্যাসেজ দেখিয়ে দেওয়া আছে, এবং উত্তরগুলো করার জন্য আমাদেরকে টপিক দেওয়া আছে, এবং টপিকগুলো কিন্তু দেখে দেখে কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারি, বা এটা থেকে আইডিয়া নিয়েও কিন্তু আমরা